আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেটে। তো আপনারা মোটামুটি ভিডিও ডেসক্রিপশন এবং থাম্বনেল দেখে কিন্তু বুঝে গিয়েছেন মূলত আমি কি নিয়ে কথা বলতেছি। ইনশাল্লাহ আপনারা যারা হচ্ছে এসএসসি 2025 ব্যাচের যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সাজেশন অলরেডি প্রস্তুত করে করা হয়েছে, ঠিক আছে। তো সাজেশনটি সবার জন্যই একদম ফ্রি। ওকে, আপনারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ করলেই আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটা দিতে পারবো। ওকে, আর যারা কেউ যদি এরকম হয় যে হচ্ছে আপনাদের পিডিএফ ফাইল লাগবে না, আপনারা হচ্ছে হার্ড কপি নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই জানাবেন, ঠিক আছে, সেটাও কিন্তু সুযোগ রয়েছে। ওকে, তবে হ্যাঁ, সবচেয়ে বেশি ভালো হয় পিডিএফ করলে আপনি পরবর্তীতে প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে, এটাও আপনার জন্য ভালো। ওকে, তারপরে যদি হার্ড কপি লাগে তাহলে সেটাও দেওয়া যেতে পারে। তো সায়েন্স, কমার্স, আর্টস এবং হচ্ছে জেনারেল সাবজেক্ট সহ সকল বিষয়ের কিন্তু সাজেশন কিন্তু কমপ্লিট করে দেওয়া রয়েছে। তো একটির মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আমি একটু দেখিয়ে নিই, ঠিক আছে, যে কি আকারে একটু সাজানো হয়েছে। তো একটু দেখিয়ে দিচ্ছি আমি। ওকে, আচ্ছা, তো এখানে হচ্ছে সর্বপ্রথম এটা তো হচ্ছে আমাদের কভার পেজ। তো কভার পেজের পরে এই যে বাংলা ফার্স্ট পেপার, তো ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু লিখে দেওয়া আছে ফার্স্টে। হ্যাঁ, এই যে গদ্য গদ্য কি কি আপনারা ভালো করে পড়বেন। আর আরেকটা বিষয় অবশ্যই বলে রাখা উচিত, যেটা বলা জরুরি, সেটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ বোর্ড, অর্থাৎ আপনি যেই বোর্ডেরই হন না কেন সবগুলো বিবেচনা করেই কিন্তু করা হয়েছে। তো আপনি ঢাকা বোর্ড, কুমিল্লা, চট্টগ্রাম যে বোর্ডেরই হন না কেন আপনার জন্য ইনশাল্লাহ এখান থেকেই ইনশাল্লাহ 90% কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে ইনশাল্লাহ আপনার কমন পড়বে, ঠিক আছে। ওকে, কারণ কিছু কিছু একটু হেরফের হইতে পারে, তবে হ্যাঁ অধিকাংশই হচ্ছে আপনার এখান থেকেই কমন পাবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তো একটু বাংলাটা একটু দেখে নিই। তো বাংলাতে হচ্ছে গদ্য গল্প কি কি পড়বেন এখানে লিখে দেওয়া আছে খুব সুন্দর করে। এরপর কবিতা হচ্ছে আপনারা কি কি পড়বেন, তারপরে সহপাঠের মধ্যে তো আছেই দুইটা, কাকতারু এবং বহিঃপীর অনুষ্ঠান। বহিঃপীরের যে উপন্যাসগুলো আছে, কাকতারু এবং বহিঃপীর নাটক, এই দুইটা। তো কয়টা সৃজনশীল আনুমানিক আসতে পারে এগুলো সহই কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। কবিতা থেকে কয়টি থাকবে, গল্প থেকে কয়টি থাকবে, তো ওভারঅল সব কিছু গুছানো রয়েছে। হ্যাঁ, আর জ্ঞানমূলক প্রশ্ন যদি থাকেও জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু দিয়ে দেওয়া আছে, গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন। ওকে, তো যেটা আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, তো এখানে সবকিছু দিয়ে দেওয়া আছে। পরবর্তীতে আমরা আচ্ছা, ওইটা গেল বাংলা ফার্স্ট পেপার। এখন হচ্ছে বাংলা সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারের জন্য আপনারা অনুচ্ছেদ কি কি পড়বেন এখানে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ লেখা আছে। আচ্ছা, এখানে অনেকেই বলতে পারেন যে স্যার অনেকগুলো তো আছে। আচ্ছা, এইটার জন্য বলতেছি এটা সকল বোর্ড নিয়েই করা, ঠিক আছে। তো আপনাদের ঢাকা বোর্ডের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেটা টেস্ট পেপারের সহায়তায় আপনি সেগুলো পড়তে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, তবে হ্যাঁ ইম্পর্টেন্ট বিষয়গুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে, যে ভাব সম্প্রসারণ, তারপরে আবেদনপত্র, সারমর্ম কি কি থাকতেছে, এরপর ব্যক্তিগত পত্র, তারপরে প্রবন্ধ রচনা, তারপরে প্রতিবেদন কি কি পড়বেন সব কিন্তু দেওয়া আছে। এরপরে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জেনারেল সাবজেক্টের মধ্যে জেনারেল ম্যাথ অর্থাৎ গণিত। তো গণিতের জন্য কি কি অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় এবং অনুশীলনীর কি কি ম্যাথ করবেন এখানে কিন্তু নাম্বার সহই কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। আশা করি কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। এই টাইপের অঙ্কগুলো যদি ভালোভাবে করতে পারেন তাহলেই ইনশাল্লাহ আপনাদের কমন কিন্তু পড়বে। ওকে, তো তৃতীয় অধ্যায়, তারপরে চতুর্থ, সপ্তম, অষ্টম, তারপরে ত্রিকোণমিতিক অনুপাত, সসীম ধারা, পরিমিতি, পরিসংখ্যান। তো অনেক সাজানো গোছানো ভাবেই কিন্তু দিয়ে দেওয়া আছে। এরপর ইংলিশে আছে কি, ইংলিশের জন্য এই যে পার্ট এ সিন প্যাসেজ কি কি পড়বেন সেগুলো লেসন সহ ইউনিট সহ দিয়ে দেওয়া আছে। এরপর আনসিন প্যাসেজ, তারপরে প্যারাগ্রাফ। ওকে, এরপর রিয়ারেঞ্জ, তো সবগুলোই আপনারা গোছানো আকারে পাবেন হচ্ছে। ওকে, তো এইবার এরপরে আসতেছে যাদের বিজ্ঞান আছে, হ্যাঁ সায়েন্সের যারা না, তো যাদের হচ্ছে বিজ্ঞান আছে, সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানের জন্য আপনারা কি কি অধ্যায়গুলো পড়বেন এই যে অধ্যায়গুলো আগে নাম নিচে দেওয়া আছে। এরপর অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেগুলো প্রশ্নগুলো আপনারা কি কি পড়বেন সেগুলোও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, ঠিক আছে। তো এইগুলো আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। এই যে জ্ঞানমূলক, তারপরে অনুধাবন প্রশ্নর কিছু নমুনা, তারপরে হচ্ছে সৃজনশীল বড় প্রশ্নের জন্য আপনারা কি কি পড়বেন, তো সবগুলো কিন্তু গুছিয়ে দেওয়া আছে যে অধ্যায় সহ। ওকে, তো আশা করি কোনো প্রবলেম হবে না। তো ওইভাবে কিন্তু গুছিয়েই করানো হয়েছে এটা, হ্যাঁ? আচ্ছা, এরপরে হচ্ছে আইসিটি। আইসিটির জন্য আপনারা মোটামুটি যেগুলো পড়বেন, আইসিটির জন্য তেমন একটা মানে প্যারা নেওয়ার কিছু নেই। তো আছে শুধু 25টা এমসিকিউ।
তো এগুলো মোটামুটি জানলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এরপরে আসি আমরা একটু গ্রুপ সাবজেক্ট একটু আসি, হ্যাঁ? গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে এই যে সায়েন্সেরটা সবার ফার্স্টেই দেওয়া আছে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেটার জন্য আপনারা কি কি পড়বেন? এই যে প্রথম অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আছে, তারপরে লং প্রশ্নগুলো কি কি পড়বেন সেগুলো আছে। তো সবগুলোই কিন্তু ওভারঅল দিয়ে দেওয়া আছে, আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই যে হিসাব বিজ্ঞান, এখানে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছেন, তো একই সাথে আপনারা কমপ্লিট প্যাকেজ কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনাকে কিন্তু ১ টাকাও দিতে হবে না। জাস্ট পেতে হলে আপনাকে কি করতে হবে? এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট বললেই হবে যে, "স্যার, আমি এসএসসির পরীক্ষার্থী ২০২৫ ব্যাচের, আমাকে সাজেশনটি দিন।" তো আমি পিডিএফটা দিয়ে দিব, ওকে? আর যদি আপনারা হচ্ছে নিতে চান, অর্থাৎ যদি হার্ড কপি যদি নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। কত পেমেন্ট করতে হবে সেটা আমি বলে দিব। ডেলিভারি চার্জেরও যেহেতু একটা ব্যাপার আছে। তবে হ্যাঁ, ফ্রি যেহেতু হচ্ছে, তো পিডিএফ থেকেই আপনারা হচ্ছে পরবর্তীতে সবকিছু পেতে পারেন। পিডিএফ এ পরে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। তাহলে কোনো আশা করি প্রবলেম হবে না। তো এই যে হিসাব বিজ্ঞানও রয়েছে, হিসাব বিজ্ঞানের জন্য কোন কোন অধ্যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো উল্লেখ করে দেওয়া আছে। তারপরে হচ্ছে এই যে প্রথম অধ্যায়ের জন্য আপনারা কি কি বিষয় করতে পারবেন, এরপর কোন কোন ম্যাথ অনেক গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু অনেক উল্লেখ করে দেওয়া আছে এখানে, হ্যাঁ? খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে যে ব্যবসায় উদ্যোগ, তারপরে হচ্ছে এই যে ভূগোলের সাজেশন, অর্থাৎ আর্টস ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট যারা রয়েছেন, এই যে কি কি অধ্যায়গুলো রয়েছে। এক কথায় হচ্ছে ওভারঅল গ্রুপ সাবজেক্ট, জেনারেল সাবজেক্ট, তারপরে আপনাদের সবগুলো মিলিয়েই কিন্তু অলরেডি দিয়ে দেওয়া আছে। তো কমপ্লিট প্যাকেজ ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, যেগুলো অধ্যায় সবচেয়ে বেশি যেগুলো সাবজেক্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো। তো আর দেরি না করে খুব দ্রুত সংগ্রহ করে ফেলুন। আর আপনাদের পরীক্ষার কিন্তু খুব বেশি বাকি নেই ইনশাল্লাহ। যারা যারা হচ্ছে এমন আছেন যারা এখনো সিলেবাস কমপ্লিট করতে পারেন নাই, তাদের মোটামুটি একটা ধারণা কিন্তু চলে আসবে যে আমাদের সাজেশনটা ওইভাবেই তৈরি করা আছে। যদি আপনি একদমই কিছু পড়া যদি না হয়, তাহলে হচ্ছে আপনারা গুরুত্বপূর্ণ এই যে স্টার মার্ক কিন্তু দিয়ে দেওয়া আছে প্রতিটি বিষয়ে। এই যে স্টার মার্ক যেগুলোতে স্টার মার্ক বেশি আছে সেগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে, প্রতিটা কোয়েশ্চেন, প্রতিটা অধ্যায়ের মধ্যে কিন্তু স্টার মার্ক কিন্তু দিয়ে দেওয়া আছে। যেখানে স্টার মার্ক অনেক বেশি থাকবে সেইগুলো অনেক সবার আগে কমপ্লিট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওকে, তো আশা করা যায় আপনাদের যদি ভালোভাবে আপনারা যদি মনোযোগ সহকারে যদি পড়ালেখা করেন, এখনো কিন্তু সম্ভব আছে এ প্লাস বা হচ্ছে এ প্লাস না পেলেও কাছাকাছি থাকা। কারণ এসএসসি লেভেলটা আপনাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তা না হলে ভাইয়া আপনি কিন্তু ভালো কলেজে কিন্তু ভর্তি হতে পারতেছেন না, ঠিক আছে? কারণ আপনি যদি নর্মাল ফ্যামিলি থেকে বিলং করেন, তাহলে অবশ্যই আপনার উচিত সরকারি কলেজে পড়ার, যাতে খরচ সেই সব কিছু যাতে কম হয় আর তুলনামূলক রেজাল্টটাও আনুমানিক ভালোই হয়, ঠিক আছে? তো যাই হোক, আপনারা ভালোভাবে প্রিপারেশন নিবেন। আর যেটা বললাম যে যাদের যাদের প্রয়োজন আছে, যারা নিতে চান, তারা হচ্ছে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করবেন ইনশাল্লাহ। সবকিছু দেখে আমি হচ্ছে পিডিএফটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। ওকে, তো অনেক অনেক শুভকামনা রইল সকল পরীক্ষার্থীদের জন্য ইনশাল্লাহ। আর ভালোভাবে পড়বেন, তাহলে আশা করা যায় আপনার ভালো একটা রেজাল্ট কিন্তু থাকবে। ওকে, তো আমি আবির স্যার এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাই।